ওকে, তো আমাদের এখানে নেক্সট কোশ্চেনটা বলছে যে একটা ইকুয়েশন দেওয়া আছে। ইকুয়েশনটা দেওয়া আছে এক্স মাইনাস টু এক্স মাইনাস পি প্লাস এক্স মাইনাস পি এক্স মাইনাস কিউ প্লাস এক্স মাইনাস কিউ এক্স মাইনাস টু ইজ ইকুয়ালস টু জিরো। তো আমরা যদি এটাকে সিম্পলিফাই করি তাহলে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস পি এক্স প্লাস টু পি প্লাস এক্স স্কোয়ার মাইনাস পি প্লাস কিউ এক্স প্লাস পি কিউ প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস কিউ এক্স প্লাস টু কিউ ইজ ইকুয়ালস টু জিরো। ওকে, তো এটাকে আর একটু সিম্পলিফাই করলে পাচ্ছি থ্রি এক্স স্কোয়ার মাইনাস, যদি আমরা টু কমন নিই তাহলে তো হচ্ছে পি প্লাস কিউ প্লাস টু এক্স প্লাস টু পি প্লাস টু কিউ প্লাস পি কিউ ইজ ইকুয়ালস টু জিরো। দেখো এখন আমাদের বলেছে যে মূলদ্বয় পূর্ণবর্গ হইতে হবে। তো মূলদ্বয় যদি পূর্ণবর্গ মানে হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে বিভিন্ন পি এবং কিউ এর ভ্যালুগুলো বসায় বসায় দেখতে হয়। ঠিক আছে, তো আমরা প্রথম অপশন ক নাম্বারের জন্য আমরা যদি অপশন টেস্ট করি তাহলে কি পাচ্ছি, টেস্ট করলে যে থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু, পি এবং কিউ এর ভ্যালু কত আছে ওয়ান, আর ওয়ান দেওয়া আছে। তাহলে এখানে যদি আমরা বসাই দিই তাহলে কত পাচ্ছি, এখানে যদি ওয়ান বসাই এখানে ওয়ান, এক দুই দুই চার এক্স প্লাস টু প্লাস টু প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু জিরো। তো এখান থেকে কত পাবো, থ্রি এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস ফাইভ ইজ ইকুয়ালস টু জিরো। তো এইটার থেকে পাচ্ছি থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভ ইজ ইকুয়ালস টু জিরো। তাহলে এখানে আমরা এক্স এর ভ্যালু কত কত পাচ্ছি, এক্স পাচ্ছি হচ্ছে একটা ফাইভ বাই থ্রি আর একটা পাচ্ছি কত ওয়ান পাচ্ছি। ঠিক আছে, তো একটাও পূর্ণবর্গ না। এবার খ নাম্বার অপশনটা টেস্ট করি। তো পি এর ভ্যালু দুই এবং কিউ এর ভ্যালু যদি ওয়ান বসাই তাহলে কি পাচ্ছি, থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু দিলে এখানে পাচ্ছি টু প্লাস ওয়ান প্লাস টু এক্স প্লাস ফোর প্লাস টু প্লাস টু ইজ ইকুয়ালস টু জিরো। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, থ্রি এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস এইট ইজ ইকুয়ালস টু জিরো। এটাকে মিল টার্ম করলে থাকে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস ফোর এক্স প্লাস এইট ইজ ইকুয়ালস টু জিরো। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু কত পাবো, এক্স এর ভ্যালু পাচ্ছি হচ্ছে আমরা যদি থ্রি এক্স কমন নিই তাহলে এক্স মাইনাস টু থাকে, একটা পাচ্ছি টু, আর এখান থেকে যদি ফোর কমন নিই তার মানে আর একটা পাচ্ছি ফোর বাই থ্রি। তো এটাও একটাও পূর্ণবর্গ না। দেখো খ এবং গ এই দুটাতেই কিন্তু আমার অ্যান্সার অলমোস্ট সেম আসতেছে। এক জায়গায় পি টু আর এক জায়গায় হচ্ছে কিউ ওয়ান এবং আর এক জায়গায় কি আছে পি ওয়ান এবং কিউ টু। সো আমাদের এখানে খ যেহেতু হচ্ছে না, গও হওয়ার চান্স নাই। এখন আমাদের ঘ নাম্বারটা টেস্ট করে দেখতে হবে। ঘ নাম্বারটা যদি আমরা বসাই যে থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস টু প্লাস টু এক্স, এখানে একটা টু ছিল, এই যে এখানে বসাচ্ছি পি এবং কিউ এর ভ্যালু, এবং এইখানে যদি বসাই তাহলে কত পাচ্ছি ফোর, এখানে কিউ এর ভ্যালু যদি টু বসাই ফোর, আবার এখানে পাচ্ছি ফোর জিরো। তাহলে এখান থেকে পাচ্ছি থ্রি এক্স স্কোয়ার মাইনাস বারো এক্স প্লাস বারো ইজ ইকুয়ালস টু জিরো। তাহলে এখান থেকে কত পাচ্ছি, এখান থেকে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর ইজ ইকুয়ালস টু জিরো। তাহলে এক্স এর ভ্যালু কত পাচ্ছি টু। তো দেখো এখানে একটাতেও আমাদের পূর্ণবর্গ আসে নাই, জাস্ট এইখানে একটা ওয়ান আসছিল যেটা একটা মূল, এবং একটা মূল যদি ওয়ান হয় এটাকে পূর্ণবর্গ বলা যায় ওয়ানটাকে। বাট আমার তো এখানে কোশ্চেনে বলছে মূলদের পূর্ণবর্গ হইতে হবে। তো এখানে কোনো অ্যান্সারই সঠিক না। ঠিক আছে, দুইটা অ্যান্সারই এখানে প্রত্যেকটা অ্যান্সারই ভুল আছে। ওকে, নেক্সট কোশ্চেন। আমাদের
বলছে যে কে মাইনাস টু বিএক্স মাইনাস এ ওয়াই, এটা একটা সমীকরণ দেওয়া, এবং এই যে রেখাটি, এই রেখাটি একটা অধিবৃত্তের অসীম তট হবে। এখন অসীম তটের সমীকরণটা কি আছে? অসীম তটের সমীকরণ আমরা জানি, এ ওয়াই ইজ ইকুয়ালস টু বিএক্স দিয়ে কে মাইনাস টু করলাম। এখন ওয়াই সমান সমান তাহলে আমরা কি পাচ্ছি? কে মাইনাস টু বিএক্স বাই এ। দেখো আমরা তো জানি যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ওয়ান। এর অসীম তটের সমষ্টি, অসীম তটের সমীকরণ কত? প্লাস মাইনাস বিএক্স বাই এ, এটা আমরা জানি, ঠিক আছে না? তাহলে এখন এই যে বিএক্স বাই এ, এই বিএক্স বাই এ সহগ কত আছে? সহগ আছে কত? প্লাস মাইনাস ওয়ান, ঠিক আছে? তাহলে এই যে কে, এই কে মাইনাস টু, এই কে মাইনাস টু এর ভ্যালু কত হবে? প্লাস মাইনাস ওয়ান হবে না? অবশ্যই কে ভ্যালু, কে মাইনাস ওয়ান, কে মাইনাস টু এর ভ্যালু প্লাস মাইনাস ওয়ান হবে। এখন যদি আমি এখানে প্লাস নিই, মানে কে মাইনাস টু ইজ ইকুয়ালস টু ওয়ান যদি নিই, তাহলে কে কত পাচ্ছি? 3। আচ্ছা, এবার যদি আমি কে মাইনাস টু ইজ ইকুয়ালস টু মাইনাস ওয়ান নিই, তাহলে কে এর ভ্যালু কত পাচ্ছি? 1। তো আমাদের কে এর ভ্যালু হয় 1 হবে অথবা 3 হবে। তো এইখানে দেখো অপশন কি আছে? কে এর ভ্যালু 3 আছে, সো অ্যান্সার কে এর ভ্যালু 3। ওকে ওকে, আমাদের নেক্সট কোশ্চেন বলছে যে এ এর কোন মানের জন্য 3x মাইনাস 4y প্লাস 2 এবং 3x 6x মাইনাস ay মাইনাস 7 ইজ ইকুয়ালস টু 0 রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 1.1 একক হবে। এখন মধ্যবর্তী দূরত্ব, দুইটা সরলরেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে আমাদের তখন সম্ভব যখন তারা প্যারালাল হয়। তাহলে আমরা কি করব যে 3x মাইনাস 4y প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0, এটা প্রথম সমীকরণটা আছে, আর একটা আছে 6x মাইনাস ay মাইনাস 7 ইজ ইকুয়ালস টু 0। তো আমরা এটাকেও যদি 6x বানাতে চাই, কি করতে হবে? এটাকে 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে 6x মাইনাস 8y প্লাস 4 ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে না? এখন তাহলে এই দুইটা কিন্তু প্যারালাল হয়ে গেছে। এখন এই দুটা যদি প্যারালাল হয়, তাহলে মাইনাস এ ইজ ইকুয়ালস টু কত হচ্ছে? মাইনাস 8। তাহলে এর ভ্যালু কত? এর ভ্যালু আমরা 8 পাচ্ছি, ঠিক আছে? তো এর ভ্যালু এখানে কত? এর ভ্যালু আমরা 8 পাচ্ছি। আমাদের নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ডি অফ ডিএক্স টু ভিত্তিক লগ এক্স টু দি পাওয়ার এক্স লগ এক্স টু। তো এটা কি? যেহেতু এক্স কি হবে? সামনে চলে আসবে, তাহলে আমাদের অ্যাকচুয়ালি করতে হবে এরকম থাকবে, এবং লগ এক্স ভিত্তিক লগ টু, এইটার ভ্যালু কত? 1। তাহলে কাকে ডিফারেন্সিয়েট করতে হবে? এক্স কে, আর এক্স কে করলে হচ্ছে 1, ঠিক আছে? এটা কিন্তু আমাদের কি সূত্র না, যে এ ভিত্তিক লগ বি আর বি ভিত্তিক লগ এ, এটার ভ্যালু কত? 1। এটা আমাদের সূত্র, আমরা জানি লগের। ওকে, আমাদের নেক্সট যেটা আছে সেটা হচ্ছে 3 টাইমস 3 ক্রমের ম্যাট্রিক্স এ এর জন্য ট্রেস এ ইন্টু এ ইনভার্সের মান কত? তো এ আর এ ইনভার্স, এটা কি? এটা একটা অভেদ। ক্রমটা কি আছে? 3, ঠিক আছে? তো 3 যদি হয়, তাহলে কত পাচ্ছি? 1 0 0 0 1 0 0 0 1। তাহলে ট্রেস কত? ট্রেস হচ্ছে এই যে মুখ্য কোণের যোগফল, ভুক্তিগুলোর যোগফল। তাহলে 1 প্লাস 1 প্লাস 1, ট্রেস পাচ্ছি আমরা কত? 3। এটাই ট্রেস, ঠিক আছে না? ওকে, আমাদের নেক্সট কোশ্চেন বলছে যে পি এবং পি বাই টু এই মানের দুইটি বল ক্রিয়াশীল, এবং প্রথম বলটিকে দ্বিগুণ করলে দ্বিতীয়টির মান 12 একক বৃদ্ধি পায়, ঠিক আছে? তো প্রথমটি যদি 3 গুণ বৃদ্ধি করা হয়, তাহলে দ্বিতীয়টি 12 একক বৃদ্ধি পাবে।
এখন আমরা এই ক্ষেত্রে একটা দেখো কোশ্চেনে একটা পয়েন্ট দিয়েছে, সেটা কি লব্ধির দিক অপরিবর্তিত থাকবে, এটাই হিন্টস। তো লব্ধির দিক যদি অপরিবর্তিত থাকে তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের ট্যান থিটার ভ্যালু এবং দ্বিতীয় ক্ষেত্রে আমাদের ট্যান থিটার ভ্যালুটা কি হবে, সেম হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, আমরা প্রথম ক্ষেত্রে লিখতে পারি যে ট্যান থিটা ইজ ইকুয়ালস টু, আমরা ধরে নিলাম p/2 এর সাথে আমাদের এটা, আচ্ছা প্রথম বলটিকে দ্বিগুণ করছে তাই তো, p, আচ্ছা আমরা চিত্রটা আঁকাই। তো আমরা এইটাকে ধরলাম হচ্ছে p, এটাকে ধরলাম হচ্ছে p/2 এবং লব্ধি ধরলাম যে p/2 এর সাথে আছে, থেটা কোণে আছে। ঠিক আছে, এখন তাহলে আমরা কি করতে পারি, আমরা উপরে লিখতে পারি না p sin থেটা p/2 প্লাস p cos থেটা। দ্বিতীয় ক্ষেত্রে কি পাচ্ছি, ট্যান থেটা প্রথম বলটিকে দ্বিগুণ করছে, মানে এটা কি হয়েছে 3p, এবং পরেরটার সাথে কি হয়েছে, এর সাথে আবার 6 গুণ হয়েছে, সরি 12 একক গুণ হয়েছে, 12 একক গুণ হয়েছে। যদি 12 একক গুণ হয় তাহলে আমরা কি লিখতে পারি যে 3p sin থেটা ডিভাইডেড বাই p/2 প্লাস 12 প্লাস 3p cos থেটা। এখন এই দুইটাই আমার কি আছে, এই দুইটাই কিন্তু আমাদের কি সেম না, দুইটা ট্যান থেটাই সেম, তাহলে p sin থেটা ডিভাইডেড বাই p/2 প্লাস p cos থেটা ইজ ইকুয়ালস টু 3p sin থেটা ডিভাইডেড বাই p/2 প্লাস 12 প্লাস 3p cos থেটা। এখন আমরা কি করব, যে এইখান থেকে 3 কমন নিয়ে নিই। ঠিক আছে, 3 যদি কমন নিই তাহলে উপরে থাকে কি p sin থেটা, আর নিচে কি থাকে 3 যদি কমন নিই তাহলে এখানে থাকে হচ্ছে p/6 প্লাস 4 প্লাস p cos থেটা, আর এই পাশে কি ছিল p sin থেটা p/2 প্লাস p cos থেটা। এখন দেখো যে এইখানে এইটা এইটা এইগুলো সেম, যদি সেম হয় তাহলে আমাদের এই দুইটা ভ্যালু কি হবে, সেম হবে। তাহলে p/2 ইজ ইকুয়ালস টু p/6 প্লাস 4, যদি আমরা এটা করি তাহলে কি পাচ্ছি যে 4 ইজ ইকুয়ালস টু p/2 মাইনাস p/6 করলে আমাদের কত থাকে এখানে, উপরে থাকে হচ্ছে 3p মাইনাস p/6, তাহলে থাকতেছে 4 ইন্টু 2p/6, তাহলে p সমান কত পাচ্ছি 12। ঠিক আছে, তো p এর ভ্যালু কত 12, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আমাদের নেক্সট কোশ্চেন বলছে যে 1,2 বিন্দু থেকে আগত 1,2, মনে করো এটা হচ্ছে 1,2, এই বিন্দু থেকে আগত একটা আলোক রশ্মি এক্স অক্ষের উপরে পড়ে এ বিন্দুতে প্রতিফলিত হয়। যেহেতু এ বিন্দুতে প্রতিফলিত হচ্ছে এক্স অক্ষের উপরে, তাহলে এ বিন্দুর কোটি কি 0। আচ্ছা, দিয়ে 5,3 এই বিন্দু দিয়ে যাচ্ছে। এখন 5,3 বিন্দু দিয়ে গেলে এ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। আচ্ছা দেখো, এইখানে যেহেতু আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান, তাহলে এই দুইটা কোণ কি হবে, সেম হবে। দুইটা কোণ যদি সেম হয় তাদের ঢালও সেম হবে, তাদের ঢালও সেম। তাহলে আমরা আগে এই যে এই ঢালটা বের করে নিই, এই রেখার ঢালটা বের করে নিই, তাহলে কি পাচ্ছি 2 মাইনাস 0 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু, এবার এই রেখার ঢালটা বের করে নিই, পাচ্ছি 3 মাইনাস 0 ডিভাইডেড বাই 5 মাইনাস এক্স। কিন্তু এখানে একটা কথা আছে, এই ঢালটা কি পজিটিভ না এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, আর এই ঢালটা কি আছে এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে আছে, কিন্তু আমাদের ঢালের মানটা সেম, জাস্ট দিকটা ভিন্ন, এটা নেগেটিভ মাইনাস আর এটা পজিটিভ।
তাহলে আমাদের এর আগে একটা কি হবে, মাইনাস সাইন হবে। যদি তাই হয় তাহলে এটাকে লেখা যায় 2/x-1 ইজ ইকুয়ালস টু 3/5 - x। এটাকে লেখা যায় হচ্ছে 10 - 2x, আর গুণন করে দিলাম 3x - 3, তাহলে পাচ্ছে হচ্ছে 5x = 13। তাহলে x এর ভ্যালু কত, 13/5, আর কোটি কত, 0। তো 13/5 এটা যদি আমি করা হয় তাহলে কত হয়, 26/10, তাহলে 2.6। তো কত, এই যে ক নাম্বারটা অ্যান্সার 2.6, 0। ওকে, আমাদের নেক্সট কোশ্চেন বলছে যে sin 3x ইজ ইকুয়ালস টু 1/2 এই সমীকরণের সাধারণ সমাধান কোনটি? তো 1/2 সাইন কত ডিগ্রির ভ্যালু, π/6। তাহলে 3x ইজ ইকুয়ালস টু কত হবে, n পাই প্লাস মাইনাস -1 টু দি পাওয়ার n π/6। তাহলে x কত আসতেছে, n π/3 প্লাস মাইনাস -1 টু দি পাওয়ার n π/18। এটাই আমাদের অ্যান্সার। এই যে এটাও ক নাম্বার আমাদের অ্যান্সার। ঠিক আছে, ওকে। দেখো আমাদের নেক্সট কোশ্চেন বলছে যে একটা ইন্টিগ্রেশন দেওয়া আছে √2, এখানে x আসছে dx ডিভাইডেড বাই x √x² - 1 ইজ ইকুয়ালস টু π/2। তো আমরা জানি যে এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, তো ইন্টিগ্রেট করলে কি পাচ্ছি, sec ইনভার্স x না, sec ইনভার্স x। তো উপরে থাকতেছে x, এখানে √2 ইজ ইকুয়ালস টু কত, π/2। আচ্ছা, এখন তাহলে কি পাচ্ছি, sec ইনভার্স x মাইনাস sec ইনভার্স √2 ইজ ইকুয়ালস টু π/2। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, sec ইনভার্স x মাইনাস sec ইনভার্স √2 এর ভ্যালু কত, -π/4, π/2। তাহলে এখান থেকে পাচ্ছি sec ইনভার্স x ইজ ইকুয়ালস টু π/2 প্লাস π/4। তাহলে এখান থেকে কত পাচ্ছি, 3π/4। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে x ইজ ইকুয়ালস টু sec 3π/4। এখন এটাকে আর একটু সিম্পলিফাই করলে পাচ্ছি sec π - π/4। তো পাই মাইনাস যেহেতু আছে, sec সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যাচ্ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে sec নেগেটিভ, তার মানে মাইনাস sec π/4। তো মাইনাস sec π/4 হইলে কত আসছে, -√2। এখন দেখো যে x এর ভ্যালু কত পাচ্ছি আমরা, √2, তার আগে একটা -√2 পাচ্ছি। বাট এইখানে আমাদের দেওয়া আছে লোয়ার লিমিট হচ্ছে √2, আপার লিমিট অবশ্যই √2 থেকে বড় হইতে হবে, মানে x এর ভ্যালু অবশ্যই √2 থেকে বড় হইতে হবে। বাট এখানে আছে অ্যান্সার -√2, তার মানে এই কোশ্চেনটা ভুল আছে। ঠিক আছে, এই কোশ্চেনে কোনো অ্যান্সার নাই। এগেন আরেকটা কোশ্চেনে ভুল পাওয়া গেল। বলছে দেখো যে √i - 1/i টু দি পাওয়ার 3 এর ভ্যালু কত? তো মডুলাস অফ, আমি যদি ভিতরে করি তাহলে কত আসতেছে, লসও করলে i² i টু দি পাওয়ার 3। ঠিক আছে, তাহলে i² এর ভ্যালু কত, -1, তাহলে কত আসতেছে, -2/i টু দি পাওয়ার 3। তাহলে পাচ্ছি কত, -8/i³। তাহলে এখান থেকে পাচ্ছি -8/i, তাহলে এখান থেকে পাচ্ছি 8/i। ঠিক আছে না, এখন এটাকে যদি i দ্বারা উপরে আর নিচে গুণ করি তাহলে পাচ্ছি 8i/i², তাহলে পাচ্ছি -8i। এখন 8i এর মডুলাস ভ্যালু কত, 8i এর মডুলাস ভ্যালু হচ্ছে √(-8)²। তো এটা মানে কত, 8² তার মানে 8। অ্যান্সার কত, 8। ওকে।
আমাদের নেক্সট কোশ্চেন বলছে যে ইন্টিগ্রেট অফ -1 থেকে 1 x প্লাস মডুলাস অফ x dx। তো এটাকে লেখা যায় যে ইন্টিগ্রেট অফ -1 1 x dx প্লাস -1 1, এটাকে লেখা যায়। আচ্ছা, তাহলে আমরা এবং এখানে কি লিখতে পারি যে এক্স স্কোয়ার বাই 2, প্রথমে x কে ইন্টিগ্রেট করলাম -1 থেকে 1, এবং মডুলাস অফ x এটাকে লেখা যায় না 0 থেকে 1 পর্যন্ত, এটা লেখা যায় আমরা জানি। তাহলে এখানে যদি 1/2 মাইনাস 1/2 থাকতেছে প্লাস 2 দিয়ে এখানে কত থাকতেছে এক্স স্কোয়ার বাই 2 10, হাফের থেকে মাইনাস হাফ যদি বাদ দিই তাহলে 0 থাকতেছে, আর এখানে থাকতেছে 2 ইন্টু এক্স এর ভ্যালু 1 যদি বসাই তাহলে 1/2 মাইনাস 0/2, তো 0/2 এত 0 হয়ে যায়, তাহলে এখানে থাকতেছে 2 ইন্টু হাফ, তাহলে থাকতেছে 1। এটাই আমাদের অ্যান্সার। ওকে, এটাই আমাদের অ্যান্সার। ওকে, আমাদের নেক্সট কোশ্চেন বলছে যে এক্স আর ওয়াই অক্ষদ্বয়কে 4 একক সমদূরত্বে ছেদকারী মূল বিন্দুগামী বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য কত? বিষয়টা বোঝো, এইটা এক্স এবং ওয়াই অক্ষকে ছেদ করতেছে এবং এই ছেদকৃত অংশ এইটা হচ্ছে 4 একক। যদি 4 একক হয় তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক কত পাচ্ছি আমরা? 4,0। এই পয়েন্টের স্থানাঙ্ক কত পাচ্ছি? 0,4, এবং যেহেতু মূল বিন্দু দিয়ে যাচ্ছে 0 0 বিন্দুগামী। এই ক্ষেত্রে বলেছে বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য। বৃহত্তম জ্যায় মানে কি? ব্যাস। এখন যদি এটাকে টানা হয় তাহলে অবশ্যই এটা একটা ব্যাস হবে। ঠিক আছে, যখন এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে একই পরিমাণ অংশে ছেদ করে এবং সেই বৃত্তটা যদি মূল বিন্দু দিয়ে যায় তাহলে এই দুইটা বিন্দুর সংযোগ রেখাটাই মূলত ব্যাস হয়। তো বলেছে জ্যায়ের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য মানে ব্যাসের দৈর্ঘ্য। তো করে ফেলাই 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার √32, তাহলে 4√2, এটাই আনসার আমাদের। ওকে, নেক্সট কোশ্চেন বলছে যে লিমিট a টেন্স টু 0 2/√2 প্লাস √2 প্লাস cos 4a। তো দেখো এটা 0/0 আকারই তো নেই, তো ভ্যালুটা বসাই দাও ডিরেক্ট। 2/√2 প্লাস 2 প্লাস cos কত ডিগ্রি বসাইতে হবে? 0, তো cos 0 বসাইলাম, তাহলে পাচ্ছি 2/√2 প্লাস √2 প্লাস 1। ঠিক আছে, তাহলে পাই 2/√2 প্লাস, ও সরি এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, তাহলে এটা 2 হয়ে যাবে। 4কে রুট করলে হচ্ছে 2, তাহলে এইটাও আবার 4কে রুট করলে 2 হয়, তার মানে 2/2 ইজ ইকুয়ালস টু 1। অ্যান্সার হচ্ছে 1। ওকে, আমাদের নেক্সট কোশ্চেন বলছে যে y ইজ ইকুয়ালস টু সাইন 2x প্লাস cos 2x এর গুরুমান হবে, এর গুরুমান বের করতে হবে। তাহলে y1 বের করি, 2 cos 2x মাইনাস 2 sin 2x। এখন এটা কি হবে? 0 হবে না? যদি 0 হয় তাহলে আসতেছে কত? sin 2x ডিভাইডেড বাই, আচ্ছা এটা করলে আছে tan 2x, আর একটু সিম্পলিফাই করো, tan 2x সমান কত পাচ্ছ? সরি 1 পাচ্ছ। তাহলে 2x এর ভ্যালু কত পাচ্ছি আমরা? π/4। তাহলে x সমান কত পাচ্ছি? π/8। ঠিক আছে, এখন একটাই তো মান পাচ্ছি, তার মানে গুরু মান এই একটাই, y তে বসাই দাও। y সমান sin 2 ইন্টু π/8 প্লাস cos 2 ইন্টু π/8, তাহলে কি পাচ্ছি? sin π/4 প্লাস
cos cos পাই বাই 4, sin পাই বাই 4 এর ভ্যালু কত 1/√2 প্লাস cos 1/√2, তাহলে থাকতেছে 2/√2, তাহলে থাকতেছে শুধু √2 অ্যান্সার। এটাই অ্যান্সার, ঠিক আছে। ওকে, আমাদের নেক্সট কোশ্চেন বলছে যে y ইজ ইকুয়ালস টু sin x মডুলাস অফ x, এবং x এর ভ্যালু দেওয়া আছে পাই, তাহলে x সমান কত পাচ্ছি প্লাস মাইনাস পাই। এখন বলছে যে x অক্ষ এবং এত দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তো মডুলাস অফ সাইন এক্স এর গ্রাফটা কেমন, এই যে এরকম আসে, ঠিক আছে। তো এইখানে আমার এটা আসবে কত পাই, এবং এটা আসবে কত, এটাও আমাদের পাই। তো মাইনাস পাই থেকে পাই পর্যন্ত আমাদের যাইতে হবে। তো এখন এইটাকে তাহলে করার জন্য কি করতে হয়, যে সাইন এক্স মডুলাস অফ ডিএক্স, এখানে কত মাইনাস পাই থেকে আপার লিমিট আছে পাই পর্যন্ত। তো এটাকে লেখা যায় হচ্ছে 0 থেকে পাই সাইন এক্স ডিএক্স। কারণ কি মডুলাস ফাংশন অলওয়েজ ওয়াই অক্ষের সাপেক্ষে মিরর ফাংশন হয়, ঠিক আছে। তো এই পাশে যে ক্ষেত্রফলটা, এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল সেম। তো আমরা 0 থেকে এই পাই পর্যন্ত যে ক্ষেত্রফলটা নেব তাকে ডাবল করে দিলেই কিন্তু এই পাশে ক্ষেত্রফলটাও পেয়ে যাচ্ছি, তাই না। এই কারণে 2 দিয়ে আমরা গুণ করে দিছি। দেওয়ার পরে এখান থেকে আমরা কি পাচ্ছি, আমরা এখান থেকে পাচ্ছি cos x পাই, এটা 0, তো মাইনাস, তার থাকতেছে -2 cos পাই মাইনাস cos 0। আচ্ছা, তাহলে এখানে পাচ্ছি -2 cos পাই এর ভ্যালু কত -1, cos 0 ডিগ্রি ভ্যালু -1, তাহলে এখানে পাচ্ছি কত -2 আর -2 মিলে অ্যান্সার আসতেছে কত 4। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 4, ঠিক আছে। ওকে, তো এই পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পারছো। তো নেক্সটে আমি রুয়েটের কোশ্চেনগুলো সলভ করব, রুয়েটের যে পরীক্ষাটা হয়েছে তার এমসিকিউ গুলো সলভ করব। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।